নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখা হচ্ছে পেটাই পরোটা। সেই কারণে দেখুন এখানে ময়দা নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর নিয়ে নিয়েছি চিনি, নুন, তেল আর এখানে উষ্ণ গরম জল। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ পরিমাণে নুন, এবার দিয়ে দেবো সামান্য চিনি, এবার দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা তেল। তেল দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার হচ্ছে এর মধ্যে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে মেখে নেবো ময়দাটা। ময়দা মেখে নিয়েছি, এবার একটু সামান্য তেল দিয়ে দেবো। তেল দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর চলে এসেছি, আবার একটু ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুলে গেছে, গরম জল দেওয়া রয়েছে, তার মধ্যে সব পরিমাণ ঠিক রয়েছে। এবার হচ্ছে লেচিটা কেটে নেব। একটু বড় বড় সাইজেরই লেচি কেটে নেব। গোল গোল করে লেচি কেটে নিয়েছি, এবার হচ্ছে ময়দার সাহায্যে প্রথমে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি, কিন্তু এখানেই বেলা শেষ নয়। একে একে পরের পর সবকটা একসাথে পরপর বেলে নেব, তারপরে বলবো। একে একে ময়দা রুটিগুলোকে বেলে নিয়েছি। এবার হচ্ছে সামান্য পরিমাণে তেল দেবো একটা রুটির উপর। দেখুন ঠিক এইভাবে তেল দিলাম, তেলটা দিয়ে তারপরে বুলিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো ময়দা দিয়ে দেবো, দিয়ে ঠিক সেটাকেও আবার রং করে বুলিয়ে দেবো। ওই রুটির ওপর দিয়েই আরেকটা রুটি দিয়ে দেবো, ওটাতেও সেম দেবো হচ্ছে তেল, দিয়ে ভালো করে বুলিয়ে দেবো। আবার একটা রুটি, ঠিক এইভাবেই লেয়ারে সাজিয়ে নেব সবকটাকে। দেখতে পাচ্ছেন সবকটা রুটিকে ঠিক ওইভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা রোল করে নেব। রোল করে নিয়েছি, এবার এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে রেখে দেবো প্লেটের মধ্যে। প্রথমে সবকটাকে পরপর করে নেব। এবার দেখতে পাচ্ছেন ঠিক গোল গোল করে নিয়েছি। এবার এটাগুলোকে বেলে নেব। এবার হচ্ছে বেলনা চাকির সাহায্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম লেচিটার উপর, নিয়ে বেলে নেব। দেখতে পাচ্ছেন এখানেই বোঝা যাচ্ছে কতটা পাটে পাটে ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যখন ভাজবো জিনিসটা একটা অসাধারণ হয়ে যাবে রেসিপি। বেলে নিয়েছি পরোটাটা, আপনারা ঠিক এইভাবে পরোটাগুলোকে বেলে নেবেন। পরবর্তী পরোটাগুলোকে বেলে নেবো। এবার তাওয়াটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে পরোটাটা। দু পিঠ হালকা করে উল্টে সেঁকে নেব। এই পিঠ হলে তারপর আর পিঠ উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। সামান্য পরিমাণে তেল, তেলটা একদম সামান্য দিতে হবে। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো, আর পরবর্তী পরোটাগুলো ভেজে নেব। দেখুন 3টে পরোটা ভেজে নিয়েছি প্রথমে, আর ঠিক এইভাবে যত গরম হবে জিনিসটা তত সুন্দরভাবে খুলে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের পেটাই পরোটা। এবার প্লেটে সার্ভ করে দেবো। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পেটাই পরোটা, দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর যদি পরিমাণটি সঠিক হয় তাহলে পারফেক্ট পেটাই পরোটা তৈরি হবে। থ্যাংকস ফর ওয়াচিং।